ঘরে যা কিছু বানানো হোক না কেন, আমার আব্বা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশুর চা খেতে যাবেই। সেদিন চা খেয়ে আসার সময় দেখি এক প্যাকেট সকালবেলা এই নাড়ু নিয়ে আসছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আমাদের এদিকে কোনো দোকানে এই নাড়ুগুলা খুঁজে পাওয়া যায় না। আর আগে ছোটবেলা চুল দিয়ে এই নাড়ুগুলা খেতাম, ফেরিওয়ালা বাড়িতে নিয়ে আসতো। সেদিন অনেক বছর পর হঠাৎ দেখে আমি অবাক হয়ে গেছি। ভাবছি ইউটিউব দেখে আমি এগুলা বানাবো, আমার মেয়ে সবসময় খেতে পারবে। বাহিরের জিনিস থেকে তো এখনকার দিনে ঘরের জিনিসই বেশি নিরাপদ হয়। সকালে নানু আসছিল, আসার সময় আমাদের জন্য মুড়িটা নিয়ে আসছে, সাথে আরো অনেক কিছু নিয়ে আসছে। নানুর সাথে বসে বসে গল্প করতেছি আর মুরগটা কাটতেছি। আগে একটা সময় ছিল, আমার আব্বা যখন বিদেশ ছিল প্রতি সপ্তাহে নানু এসে বাজার করে দিয়ে যেত। সে দিনগুলোর কথা মনে পড়লে এখন অনেক ভালো লাগে। সকালবেলা আমার বাড়ির চারপাশটা কি সুন্দর লাগতেছে, কিছু কিছু ঠান্ডাও পড়েছে, তাই আরো বেশি ভালো লাগতেছে। আমার বাবা যখন বিদেশ ছিল, আমার এত বড় বংশ হওয়া সত্ত্বেও আমার নানু আমার নানার বাড়ি মানুষ ছাড়া আর কাউকে দেখলাম না আমরা বেঁচে আছি কিনা, আমরা কিছু খেয়েছি কিনা জিজ্ঞেস করতে কোনো একদিন। আমার মা সকালে খেতে কাজ করতে আসছিল একটু আমার ভাইকে সাহায্য করার জন্য। নানু আম্মাকে না দেখতে পেয়ে সাথে সাথে খেতে চলে আসছে। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। আমার নানু কিন্তু শক্ত মনের মানুষ। আমার নানা মারা যাওয়ার পর থেকে নিজের জীবন নিজে একাই ইনকাম করে চালিয়ে গেছে। কোনো মেয়ের জামার উপরে নিজেকে কখনো বোঝা করে দেয়নি। আমাদের এই বয়সে আমরা কত গড়িমসি করে চলি, কিন্তু আমার নানু এই বয়সে এসেও কারো বর্ষায় চলতে চায় না। এই মানুষটা আমাদের জীবনে কতটা দামি তা বলে বোঝানোর মতো না। জীবনে যা বলবো তাই কম হবে। এমনও দিন গেছে, সত্যি বলতে আমার নানু ছাড়া আমাদের জীবনে সত্যি কেউ ছিল না। আপন বলতে কেউই পাশে থাকেনি। আগে প্রতি সপ্তাহে এসে নানু বাজার করে দিয়ে যেত। যা খেতে চাইতাম, মাংস, যে কোনো কিছু, সেটা হোক গরুর মাংস, মুরগির মাংস, সব সময় বাজার করে দিয়ে যেত। সেটা রান্না বান্না করে আমাদেরকে খাইয়ে নিশ্চিন্ত হয়ে তারপরে বাড়ি যেত। আর প্রতি সপ্তাহে জ্বর হোক, তুফান হোক, যাই হোক না কেন, প্রতি সপ্তাহে আসবে। আর এখন বিয়ে হওয়ার পরে, নানু অসুস্থ হওয়ার পরে এখন এমনও হয় বছরে একবার নানুর সাথে দেখা হয়। ভাবতে খুব অবাক লাগে। এই মানুষটার জন্য জীবনে কিছুই করতে পারলাম না। মাঝে মধ্যে ভাবি মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দেব। মাঝে মধ্যে এগুলা নিয়ে ভাবলে আনমনেই চোখ থেকে পানি পড়তে থাকে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, সবসময় যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার জীবনে যাতে সারা জীবন থেকে যায়। আল্লাহ যাতে ওনাকে অনেক হায়াত দান করেন, কারণ এরকম মানুষ আমার জীবনে আমি আর পাবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।